খুলনা নগরীতে নিয়ন্ত্রণের বাইরে বায়ু দূষণের মাত্রা দিন দিন বসবাসে অযোগ্য হয়ে উঠছে নগরীর পরিবেশ। বিস্তারিত জানাতে নগরীর সোনাডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, বায়ু দূষণের কি অবস্থা সেখানে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, গতকালকে সুইজারল্যান্ড ভিত্তিক একটি গবেষণা কেন্দ্র কিন্তু বলেছেন যে বিশ্বে যে সমস্ত অস্বাস্থ্যকর নগরী রয়েছে তার মধ্যে কিন্তু বায়ু দূষণে খুলনা নগরী দ্বিতীয় স্থানে রয়েছেন এবং প্রথম স্থানে রয়েছে দিল্লি। এই যখন অবস্থা, এর আগে কিন্তু 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 5টি নগরীকে স্বাস্থ্যকর নগরী হিসাবে ঘোষণা করতে চেয়েছিল। সেই কাজও কিন্তু শুরু করেছিল, তবে সেটি বাস্তবায়ন হয় নাই খুলনা সিটিতে। তার কারণ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু গত বছরই বলেছিল যে খুলনা আগামী বছর কিন্তু অস্বাস্থ্যকর নগরী হিসাবে পরিচিত পাবে। তার কারণ হচ্ছে খুলনা নগরীতে যে উন্নয়নমূলক কাজ রয়েছে, এই উন্নয়নমূলক যে কাজের ধুলা ময়লা এবং কনস্ট্রাকশন, যে সমস্ত ব্যক্তিগত মালিকানাধীন কনস্ট্রাকশনের কাজ রয়েছে, সে কাজগুলো কিন্তু আসলে ধুলাবালি সেখান থেকে উৎপন্ন হয়। সে কারণেই কিন্তু বায়ু দূষণের মাত্রা ছাড়িয়ে গেছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল সুইজারল্যান্ড ভিত্তিক যে গবেষণা কেন্দ্র তারা বলেছিল যে খুলনায় বায়ুর মান রয়েছে 277। তবে এর আগে কিন্তু গত 12ই নভেম্বর খুলনার যে পরিবেশ অধিদপ্তর রয়েছিল তারা কিন্তু আভাস দিয়েছিল এবং বলেছিল যে 12ই নভেম্বর 309 বায়ুর মান রয়েছে। তার মানে একেবারেই অস্বাস্থ্যকর নগরী, যেটি দিল্লিকেও ছাড়িয়ে গিয়েছিল 12ই নভেম্বর। এই যখন অবস্থা, তখন পরিবেশ অধিদপ্তর বলছেন যে আসলে তাদের কিছুই করার নেই। যারা উন্নয়নমূলক কাজ করে খুলনা সিটি কর্পোরেশনকে দিয়ে তারা যদি এই সমস্ত ব্যবস্থা না নেয় এবং ধুলা ময়লার যে স্তব পরিণত হয়েছে খুলনা, এটি সিটি কর্পোরেশন আর কেডিএ নিয়ন্ত্রণ না করলে এর অস্বাস্থ্যকর নগরী যে হয়েছে আরও কিন্তু হবে।